যে গত ক্লাসের যে লেকচার ছিল তারই ইন্টার রিলেটেড একটা টপিকস, যে আজকে টপিকসটা লক্ষ্য করে যে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা। গামাটা হচ্ছে কি, গামা আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আপাতর সাথে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটো যোগ করলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়ে থাকি। আজকে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। তো গত লেকচারে আমি যেটা বলে এসেছিলাম যে একটা পাত্রে কিছু পরিমাণ জল ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, উষ্ণতা বৃদ্ধি করার ফলে পাত্রের আয়তন বৃদ্ধি পেয়েছিল। তো সেক্ষেত্রে জলের কোনো আয়তন বৃদ্ধি পেয়েছিল না। তো জলের আয়তন বৃদ্ধি না পাওয়ার জন্য জলের উপরিতলের লেভেল কিছুটা নিচের দিকে নেমে এসছে। তো তাপ প্রয়োগের ফলে এই পাত্রটা সম্পূর্ণরূপে এই জায়গায় বৃদ্ধি পাওয়ার পর, এই উষ্ণতা পর্যন্ত সম্পূর্ণ বৃদ্ধি পাওয়ার পর গিয়ে আরো উষ্ণতা যখন আমি বৃদ্ধি করেছি তখন কি দেখা গেছে, তরলের আয়তন প্রসারণ হয়েছে। তাহলে এই জায়গায় পাত্র সম্পূর্ণরূপে কত আয়তন প্রসারিত হয়েছে, আমি ভি সাফিক্স জি রাখলাম এই কারণে, বা মেটেরিয়াল রাখতে পারতে ভি সাফিক্স এম রাখলাম এই কারণে যে সব জায়গায় ভি হয়ে আছে। যখন পাত্রের মধ্যে তরল ছিল তো পাত্রের আয়তন যতটুকু ছিল তরলের আয়তনও ততটুকু। তাহলে এক্ষেত্রে তরলের আয়তন ভি0 আর পাত্রেরও আয়তন কত না, পাত্রের আয়তন কত আছে না, আয়তন ভি0ই আছে, কারণ তরল তো পাত্রেরই আকার আয়তন অধিকার করে, তাই না? তাহলে এই জায়গাটায় পাত্রটা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে গেছে। এরপরে আরো উষ্ণতা বৃদ্ধিতে আমরা তরলের প্রসারণ লক্ষ্য করেছি। এক্ষেত্রে পাত্রের আর প্রসারণ হয়নি। তো বাহ্যিকভাবে যখন লক্ষ্য করছিলাম তখন দেখছিলাম যে এইটুকু আয়তন প্রসারিত হয়েছে, কিন্তু গাঢ় অর্থে যদি আমরা লক্ষ্য করি তাহলে তরলের উপরিতলের লেভেল কিছুটা নিচের দিকে নেমেছে, সেখান থেকে তরল প্রসারিত হয়েছে। ফাইনালি যতটুকু পর্যন্ত প্রসারিত হয়েছে ততটুকু আমরা বলছিলাম এতটুকু হচ্ছে প্রকৃত প্রসারণ। এটা হচ্ছে বাহ্যিকভাবে পর্যবেক্ষণ করার জন্য যে আয়তন প্রসারণটা হয়েছে সেটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে এইটুকু পরিমাণ তরলের লেভেল কমে যাওয়ার কারণটা হচ্ছে এই কারণে যে পাত্র প্রসারিত হয়েছে। তাহলে এইটুকু পরিমাণ যে আমরা লক্ষ্য করতে পারছি না, সেই প্রসারণটা কার না, পাত্রের প্রসারণের জন্য তরলের লেভেল নিচে নেমে যাওয়া। তাহলে অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ যদি আমাকে কাউন্ট করতে হয় তাহলে বাহ্যিকভাবে লক্ষ্য বৃদ্ধি পাওয়া আয়তন আর ইন্টারনালি পাত্রের প্রসারণের জন্য যে আয়তন, যে উপরিতলের লেভেলটা নেমেছিল তার জন্য যে আয়তনটা নিচে নেমেছিল, পাত্র যে পরিমাণ আয়তনটা প্রসারিত হয়েছিল সেটাকে যোগ করলে গিয়ে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ যদি আমাকে পেতে হয় তাহলে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণটাকে আমাকে কি করতে হবে, তরল নিচের দিকে নেমে এসছে কেন না, পাত্র প্রসারিত হয়েছে। তাহলে এই নিচের দিকে নেমে আসা আয়তনটা কি পরিমাণ না, পাত্রের যে পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আপাত আয়তন প্রসারণ আর পাত্রের প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ সমান কি না, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই দুটোকে যোগ করলে গিয়ে প্রকৃত প্রসারণ পাবো। তাহলে এই দুটো যোগ করলে গিয়ে প্রকৃত প্রসারণ পাবো এক্স্যাক্টলি। তাহলে প্রকৃত প্রসারণ কত না, প্রকৃত প্রসারণটা কত না, প্রাথমিক আয়তন ছিল ভি0, অন্তিমে আয়তন প্রসারিত কত হয়েছে না ভিআর। অন্তিমে কত আয়তন প্রসারিত হয়েছে, ওই অন্তিমে এইটুকু প্রসারিত হয়েছে। তাহলে ফাইনালি এইখান থেকে এইটুকু পর্যন্ত কত আয়তন না ভিআর। তাহলে এইটুকু কত আয়তন ছিল ভি0, তাহলে প্রকৃত কত প্রসারণ হলো না, এইটুকু প্রসারিত হয়েছে। তাহলে ভি আর মাইনাস ভি নট। ক্লিয়ার? আপাত প্রসারণটা কত লক্ষ্য করো, যে তাহলে আপাত ভাবে আমরা কি লক্ষ্য করছি না, এইটুকু আয়তনকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, আপাত হচ্ছে এটাই। তাহলে আপাত কত দেখতে পাচ্ছি ভিএ মাইনাস আপাত প্রসারণ কত লক্ষ্য করছি ভিএ, প্রাথমিক আয়তন কত ছিল ভি0 মাইনাস পাত্রের প্রসারণ কত না, পাত্রের প্রাথমিক আয়তন ছিল ভি0, ফাইনালি কত আয়তন হয়েছে না ভিএম। তাহলে পাত্রের প্রসারণ কত না, পাত্রের প্রসারণ ভিএম মাইনাস ভি0। ক্লিয়ার? তাহলে পাত্রের প্রসারণ লিখে রাখলাম ভিএম মাইনাস ভি0, এতটুকু থাক, পরে যদি কাজে লাগে তাহলে দেব। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি যে আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা কত পাচ্ছি না, গামা এ এরকম। তাহলে আপাত প্রসারণ কত হয়েছে, আপাত প্রসারণ VA মাইনাস V0 ইকুয়ালস টু গামা A ইন্টু V0 ইন্টু টি, উষ্ণতা বৃদ্ধির জন্য এটা। তাহলে গামা A ইকুয়ালস টু কত
না ভি এ মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা কত পেয়েছি না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা, তাহলে এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত প্রসারণ থেকে আমরা কত পেয়েছি না প্রকৃত প্রসারণ হচ্ছে ভি আর মাইনাস ভি জিরো ইকুয়ালস টু গামা আর ইন্টু ভি জিরো ইন্টু টি। তাহলে গামা আর ইকুয়ালস টু কত না ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এবারে কথা হচ্ছে কি যে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক কত? একবার লক্ষ্য করো, পাত্রের প্রসারণ গুণাঙ্ক কত হবে না পাত্রের প্রসারণ হচ্ছে এটা, তাহলে ভি সাফিক্স এম মাইনাস ভি জিরো ইকুয়ালস টু, পাত্র মানে হচ্ছে কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কি ইকুয়ালস টু গামা ভি সাফিক্স এম রাখলাম, বা এটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করছি, গামাই থাকুক, কারণ গামাটা হচ্ছে কি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তাই না? তো গামা ইন্টু ভি নট ইন্টু কি লিখবো টি। কেন না টি উষ্ণতা বৃদ্ধি করেছি। আরে একটা জিনিস লক্ষ্য করো যে T1 পর্যন্ত পাত্র সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে গেছে, এর পরেও যদি আমি আরো তাপ প্রয়োগ করি পাত্র কি আর প্রসারিত হবে? এক্স্যাক্টলি না। তাহলে আমি 0 থেকে একদম টি পর্যন্তই ধরবো। ক্লিয়ার হচ্ছে? তো এটাই থাকলো। তাহলে গামা ইকুয়ালস টু কত ভি সাফিক্স এম মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবারে কথা হচ্ছে কি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু কত না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু গামা আর ইকুয়ালস টু লক্ষ্য গামা আর মাইনাস গামা এ যদি করি, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে আপাত প্রসারণ গুণাঙ্ক বাদ দিলাম, তো বাদ দিতে আমি কত পাবো? একটা জিনিস লক্ষ্য করো, দেখো ভি আর মাইনাস ভি নট বাই ভি জিরো ইন্টু টি মাইনাস ভি এ মাইনাস ভি নট বাই ভি জিরো ইন্টু টি। এবারে আমরা কি লিখতে পারি? দুটোকে লসাগু করতে পারি, লসাগু করার পর ভি জিরো কি হবে? ক্যান্সেল হবে, ভি আর মাইনাস ভি এ ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। আমি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে আপাত প্রসারণ গুণাঙ্ক কি দিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। তো বাদ দিতে এটা পেয়েছি, তাহলে পাওয়ার পর আমি এখানে লক্ষ্য করতে পারছি যে ভি আর মাইনাস ভি আমাকে ইকুয়ালস টু হোয়াট, ভি আর মাইনাস ভি আমি এখানটায় করতে পারবো, ভি আর মাইনাস ভি এ। আচ্ছা দেখো ভি আর মাইনাস ভি নট ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি নট প্লাস ভি সাফিক্স এম মাইনাস ভি নট। তাহলে ভি নট ক্যান্সেল, তাহলে ভি আর মাইনাস ভি এ ইকুয়ালস টু ভি সাফিক্স এম মাইনাস ভি নট ভি সাফিক্স এম মাইনাস ভি নট। কারণ না অন্তিম আয়তনটা অবশ্যই বেশি হওয়া উচিত, সেটাই আমার সন্দেহ হলো। আচ্ছা তাহলে এবারে আমি কি লিখবো? ভি সাফিক্স এম মাইনাস ভি নট, এই জায়গাটা রিপ্লেস করলাম, ভি সাফিক্স এম মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। তাহলে ভি সাফিক্স এম মাইনাস ভি নট বাই ভি জিরো ইন্টু টি মানে হচ্ছে কি গামা, এটা হচ্ছে মানে হচ্ছে কি না গামা। তাহলে গামা আর মাইনাস গামা এ ইকুয়ালস টু হচ্ছে কি গামা। তাহলে উপরে আমি লাইনে লিখতে পারি যে গামা আর মাইনাস গামা এ ইকুয়ালস টু হচ্ছে গামা। তাহলে গামা আর ইকুয়ালস টু কি গামা এটাকে উপাশে নাও, গামা এ প্লাস গামা। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের সমষ্টি। ক্লিয়ার হয়েছে? তো আজকের লেকচার এতটুকুই পর্যন্ত ছিল, খুবই কনসেপচুয়াল ছিল, ধৈর্য সহকারে লক্ষ্য করবে এবং নিজেকে হ্যান্ড রাইটিং করে একদম লিখে নেবে।